আপনাদের কাছে একটি পয়গাম পৌঁছানোর জন্য দাঁড়িয়েছি। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী জনাব নাসিম সাঈদীর মাধ্যমে আপনাদের সবার কাছে সালাম পৌঁছিয়েছেন এবং আজকের এখানে সমাবেশের কথা উনি জানেন এবং ওনার জন্য সবার কাছে উনি ওনার জন্য দোয়া চেয়েছেন। আপনারা সবাই প্রাণ ভরে দোয়া করবেন। প্রিয় ভাইরা আমার, আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, যেই ব্যক্তিটি অর্ধ শতাব্দী ধরে সারা পৃথিবীর আনাচে কানাচে কোরআনের পয়গামকে পৌঁছানোর জন্যে তার জীবনকে বিলীন করেছেন, আমাদের মতো অসংখ্য বিভ্রান্ত মানুষ যাদেরকে সত্য এবং সুন্দরের পথ দেখিয়েছেন, সেই মানুষটি আজকে খুনি সাব্যস্ত হয়ে ধর্ষণকারী হিসেবে চিহ্নিত হয়ে তথাকথিত আদালতের রায়ে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে তার দিন অতিবাহিত করছেন। সেজন্য কি আমাদের কোনো দায় দায়িত্ব নেই? এই ব্যক্তি যিনি পিরোজপুরের প্রত্যেকটি মানুষ তার নিষ্পাপ নিষ্কলুষ চরিত্র সম্পর্কে জানেন। পিরোজপুরে যারা মুক্তিযোদ্ধা, ওই 9ম সেক্টরের সাব কমান্ডার জিয়াউদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা শামসুল আলম চৌধুরী, পিরোজপুরের সাবেক কমান্ডার গৌতম চন্দ্র, প্রত্যেকেই অত্যন্ত স্পষ্ট করে বলেছেন দেলোয়ার হোসেন সাঈদী কখনোই রাজাকার ছিলেন না। সেই ব্যক্তি যিনি স্বাধীনতার পরপরই পিরোজপুরের টাউন হলে বিশাল সিরাত মাহফিল, যেই মাহফিলের আয়োজন করেছিল মুক্তিযোদ্ধারা, সেখানে প্রধান অতিথি বক্তব্য রেখেছেন সেই মাওলানা সাঈদী যিনি 1972 সালে পাবনা স্টেডিয়ামে সেই মুক্তিযোদ্ধাদের উদ্যোগে আয়োজিত বিশাল তাফসীর মাহফিলে যাকে প্রধান অতিথি করা হয়েছিল 21 বার তুপধ্বনির মাধ্যমে, সেই মাওলানা সাঈদীকে আজকে জঘন্যতম মিথ্যা মামলায় জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে পড়ে রাখা হয়েছে। প্রিয় ভাই আমার, কোন বিবেকমান মানুষ কি তা সহ্য করতে পারে? আজকে আমাদের ইমানের দাবিতে বিবেকের তাড়নায় আমরা শেষ পর্যন্ত আমাদের কণ্ঠকে উচ্চকিত রাখব এবং আমরা সাঈদী সাহেবের নিঃশর্ত মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের নেওয়া খাওয়া চলন বলন এবং ঘুমকে আমরা হারাম করে দিব। প্রিয় ভাই আমার, আগামী দিনের সমস্ত আন্দোলন সংগ্রামে আপনাদেরকে সামিল থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি।